ভাবুন তো, একটি গাছ গাড়ির জ্বালানি দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও এটি কিন্তু সত্য। আমি এই মুহূর্তে সেই গাছের তলাতেই দাঁড়িয়ে রয়েছি। দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা এই গাছটি। আসলে এই গাছটির নাম হলো করঞ্জা। এটি ফ্যাবাসেই পরিবারের একটি গাছ। এর বিজ্ঞানসম্মত নাম হলো পোগামিয়া পিনাটা। বন্ধুরা, এটি এমন একটি গাছ যেটি উর্বর জমি না পেলেও বেঁচে থাকতে পারে। নদীর পাড় থেকে শুরু করে গ্রামগঞ্জের বিভিন্ন খাল, রাস্তার ধারেও আপনারা এই গাছটা দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এমন একটা সময় ভিডিও করতে এসেছি, দেখুন এই গাছে যে ফুল আপনাদের দেখাবো সেটা আমি দেখাতে পারছি। এই ফুলগুলো রং কেমন হয় জানেন তো? গোলাপি, হালকা সাদা বা হালকা বেগুনি রঙেরও হয়ে থাকে। আর এই ফুলগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, হালকা মিষ্ট গন্ধ কিন্তু এখানে রয়েছে। এই ফুলের মিষ্ট গন্ধের জন্যই কিন্তু মৌমাছিরা এই ফুলের মধু খাওয়ার জন্যই ছুটে আসে আর প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করে তারা নিয়ে। তবে বন্ধুরা, আপনাদের একটা জিনিস কিন্তু এই গাছে দেখাতে পারো। দেখুন কি সুন্দর পাতার ফাঁকে ফাঁকে চ্যাপ্টা চ্যাপ্টা সবুজ রঙের ফলগুলো ফলে রয়েছে। দেখুন এই যে চ্যাপ্টা চ্যাপ্টা ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলোর মধ্যে রয়েছেই কিন্তু বীজ। যেই বীজ থেকে বায়োডিজেল উৎপাদন করা হয়, আর এটি কিন্তু গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে। শুধু তাই নয়, এই ফলগুলোর যে বীজ রয়েছে সেই বীজ থেকে যে তেল পাওয়া যায়, সেই তেল দিয়ে কিন্তু বাড়িতে বিভিন্ন পোকামাকড়, মশা, মাছি এগুলো কিন্তু দূর করতে ব্যবহার করা হয়। এমনকি আমরা যারা প্রত্যেকে বাড়িতে গাছ লাগিয়ে থাকি, গাছের জন্য আমরা জৈব কীটনাশক ব্যবহার করি। এই ফলের বীজ থেকে তেল নিষ্কাশন করার পর যে অবশিষ্ট অংশ রয়েছে সেটি কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তবে বন্ধুরা, গ্রামগঞ্জে যে প্রদীপ জ্বালানোর একটা প্রচলন রয়েছে, এই প্রদীপের তেল হিসেবেও কিন্তু মায়েরা এই গাছের বীজের তেলই কিন্তু ব্যবহার করে থাকে। এমনকি বড় বড় যে কোম্পানিতে আমরা বিভিন্ন সাবান দেখে থাকি, এই সাবান তৈরিতেও কিন্তু এই গাছের তেলের একটি ব্যাপক প্রচলন রয়েছে। তবে বন্ধুরা, প্রকৃতির মাঝে থাকা এই সমস্ত গাছগুলোর গুণাগুণ সম্পর্কে যদি আপনারা জানতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন